ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত? না, মোটেই শরীয়ত সম্মত কাজ না, খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে ওই 3টা থেকে নিয়ে আগে সুর। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ করতে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পিরিয়ডের কারণে রোজা রাখবে না, তারে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চা উঠেছেন, এই সমস্ত দরকার কি? আজকাল অ্যালার্ম বের হয়েছে, সবাই যার যার মোবাইল অ্যালার্ম দিয়ে উঠতে পারে। দরকার হলে একটু হালকা ডাক দিয়ে দেন। 2 ঘন্টা 1 ঘন্টা ধরে মসজিদের মুয়াজ্জিনরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না, ইউটিউব চালিয়ে দিয়ে মাইকে ধরে আর গাইতেছে গাইতেছে গাইতেছে। মানুষের ঘুমের কষ্ট হয়, ইবাদত বন্দেগী মানে এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। শুনি ফজর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে, বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আযান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোনো ইঙ্গিত দেওয়া হতো না। কাজী হাদিসে যা নাই আন্দাজে তা বানাবেন না, গুনাহ হবে। রমজানের সেহরির সময় মাইকে ডাকাডাকি করা, আজানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ, আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ, অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত একটা মাইক বাজানো হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা সেহরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ পড়তে যায় সব ডিস্টার্ব হয়, এটা নাজেজ। সাহারির সময় ডাকাডাকি করা, গান বলা, গজল বলা, মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো, এটা সম্পূর্ণরূপে বেদাত। এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে। মাইক দিয়ে আর মাত্র 5 মিনিট 10 মিনিট বাকি রয়েছে, তা ডাইরেক্ট এটা হলো বিদআ। সুতরাং এই বিদআর মাধ্যমে সে তার রমজানকে উপকার করছে না ক্ষতি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লি সাহিবিল বিদআ ওয়ালা ইসাবান হাজ্জান উমরাতান নাফিলাতান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। বিদআতকারী নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করেন না। এবং শয়তান কিন্তু লোকদের শিরক এবং কুফরির চেয়ে বেদাতে অনেক বেশি সন্তুষ্ট থাকে। কারণ মানুষ কখনো কখনো শিরক এবং কুফরি থেকে তারা তওবা করবে, ফিরে আসবে, কিন্তু বেদাত থেকে সে কখনো ফিরবে না। সে মনে করবে আমি তো ইবাদত করছি। শয়তান এই জায়গায় খুবই সন্তুষ্ট। লোকেরা বেদাত করে যাচ্ছে, তারা ইবাদত মনে করে, এটিও তার কিন্তু একটি বহিঃপ্রকাশ বটে। মুশকিলটা হচ্ছে যে আমরা আসলে ইবাদতগুলো মন গড়া তৈরি করছি, নিজেদের মতো করে আমরা বানাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে এভাবে করলে একটু ইবাদত হবে, সেটা আমরা বানিয়ে তারপরে এটাকে আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি। এই জায়গাটাতে মৌলিক প্রবলেম। আমরা আসলে বুঝি না যে ইবাদতটা হচ্ছে তাওকিফি। তাওকিফি মানে হচ্ছে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে জানতে হবে যে এটা ইবাদত। যদি তারা স্পষ্ট করে না বলেন যে ইবাদত, তাহলে ইবাদত করা যাবে না। বিভিন্ন মসজিদ থেকে আবার ওই রকম গান অথবা কোরআন তেলাওয়াত অথবা ওয়াজ নসিহত করে তারা ডেকে থাকে। তারাও জানে না যে এটাও তারা একটা বেদাত শুরু করেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা মিম্বর থেকে এইরকম কোনো কাজ করেছেন আজানের আগে অথবা আজানের পরে অথবা ঘুম থেকে মানুষকে জাগানোর জন্য, এমন কোনো নজির নাই। বরং নজির আছে কি? নজির আছে হচ্ছে তাহাজ্জুদের জন্য আজান দেয়া, দ্যাট ওয়াজ এনাফ, অথবা ফজরের জন্য আজান দেয়া, দ্যাট ওয়াজ এনাফ। আমরা যাতে এই দুটোই করি। আমরা তাহাজ্জুদের, রাসূলের যুগে তাহাজ্জুদের আজান হতো, আমরা সেই আজানটা দেই। এখনো মক্কা মদিনায় সেই আজান হয় না, সে আজান আমরা দেই। এতটুকু করে আমরা সুন্নাহকে প্রতিষ্ঠিত করি, বেদাত থেকে মুক্ত জীবন যাপন করি। মানুষকে সাহারির জন্য জাগাতে গিয়ে সাইরিন বাজানো যাবে না, গাজাল গাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, বরং আজান দিয়েই মানুষকে ঘুম থেকে জাগাতে হবে সাহারির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সুন্নাত রয়েছে সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে।